হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি দুপুরবেলা। এই দেখো রিককে দেখো, এই ভর দুপুরবেলা বাড়ি এলাম বাড়িতে, সেখানে খাওয়া দাওয়া করে এখন বাজে 1:10। এইমাত্র এসে পৌঁছালাম। পৌঁছেই বেড, এই দেখো খাটের অবস্থা কি, সব বেড কাভার আরও উঠিয়ে সব কিছু আর যেভাবে রোদ হয়েছে এক্ষুনি কাচলে কিন্তু সবটা শুকিয়ে যাবে। হ্যাঁ, কীভাবে ঘেমে যাচ্ছি। হ্যাঁ, কোনটা ঝুড়ি? হ্যাঁ, ওটা পেঁয়াজের ঝুড়ি। কোনটা? সেটা বোতল। তুমি খেয়েছিলে না এর আগে জুস, ওই বোতল। যাই হোক, অনেক গরম পড়েছে। তো এসে আজকে একটু ঘরটাকে ঝাড়বো, গোছাবো, সব কিছু করবো। রিককে বাইরে বারান্দায় ঘুম পাড়িয়ে দেবো। তারপরে এই ঘরটাকে নিয়ে পুরো সব উঠিয়ে ফেলেছি। এগুলোকে সব কেচে ধুয়ে শুকিয়ে দেবো। যেভাবে রোদ হয়েছে সবটাই শুকে যাবে। তারপর ঝেড়ে পরিষ্কার করব। আর কেন ঘরটা পরিষ্কার, ওটা ঠাম্মির কোনো জিনিস আছে, তুমি রাখো, যাও। ঠাম্মি কিন্তু মারবে। রিক অনেক দিন পর তার বাড়ি দেখতে পেয়েছে। ও একদমই পাগল হয়ে যাচ্ছে। এটা নেবে না ওটা নেবে, ওটা নেবে না এটা নেবে, এরকমটাই করছে। যাই হোক, এই বেডটাকে উঠিয়ে ছাদে ফেলার ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, আজকে তো বেড কাভারটা পাতাবো না, কেচে এটাকে ঝেড়ে এমনি রেখে দিয়ে যাবো। পরে 2 দিন পর এলে আমি বেড কাভারটা পাতাবো। তার জন্য এরকম থাক, খাটটাকে মুছবো। আর এসির অবস্থা কি সেটাও জানি না, এসি থাকতেও এসিতে ঘুমাতে পারছি না। যাই হোক, তো সেটা একটু ঠিক করব। তার একটু সামসেটটা ঝাড়বো, নিচেরটা ঝাড়বো, জামা কাপড় কাচবো। আর এই যে দেখো ট্রাঙ্কের উপরে সব কিছু রেখেছি, এগুলো একটু গোছগাছ করবো। আলনাটা ঠিক করব, সব কিছু, খাটের তলাটা একটু ঠিক করব রিককে ঘুম পাড়ানোর পরে। তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেই এসেছি। রিককে এখন 1:10 বাজে, 1:30টার সময় ওকে ঘুম পাড়াবো। ওর দিদি বাড়িতে নেই, তো ওইলে ওর সাথে একটু দেখা করে তারপরে রিককে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি কাজে নামবো। যেহেতু জামা কাপড়টা এখন সার্ফে ডুবিয়ে দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, এসেই আগে ডুবিয়ে দিয়েছি। এখন যাচ্ছি ওটাকে কেচে আগে ধুয়ে শুকিয়ে দেবো। অনেকটা রোদ আছে, শুকে যাবে। তারপরে আমি এখানে রিককে ঘুম পাড়িয়ে এখানে কাজ বাসাও কমপ্লিট করব, বিকালের মধ্যে কমপ্লিট করব। তারপরে সব কিছু গুছিয়ে আবার আমাকে যেতে হবে। এই দেখো রিক কী করছে, দেখো। এত রোদের মধ্যে আমাকে তো ছাতা দিলই না। পাপা হাত দাও না কিন্তু, বলে দিচ্ছি, আবার যাওয়ার সময় দিব, যাওয়ার সময় মাথায় দেবো, হাত চেপে যাবে। এতটা রোদ হয়েছে, তো রিক আমাকে ছাতা একদমই দেয়নি। আমি অন্যটাকে মাথায় করে এলাম আর রিক ছাতাটাকে মাথায় করে এলো। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার। না না, এই দেখো এই টেবিলের কি অবস্থা। এই টেবিলটাকে পরিষ্কার করব। এই দেখো এতগুলা ওষুধের খাম বেরিয়েছে। এই যে বাড়ি আসলেই শুধু যেন ওষুধ আর ওষুধ। এটুকুকে ফেলে দিত। দেখো কি করছে। তো প্রথমেই আমি দেখো জামা কাপড় মেলতে চলে এসেছি। যে কটা ভিজিয়েছিলাম, যে কয়েকটা শাড়ি আমার বাইরে ছিল, ওই কটা শাড়ি আর এই গাঁথাগুলো আগে একবার এসেছিলাম। গাঁথার ব্ল্যাঙ্কেটগুলো রিকের ব্ল্যাঙ্কেট আর গাঁথা আগের বাড়ি যে এসেছিলাম একবার সকালবেলা এসে ওগুলোকে ধুয়ে দিয়ে গেছিলাম, কারণ একটা রোদে হবে না। যদিও যাই রোদ হয়েছে হয়ে যাবে, তবু আমি আর একবার করে আজকে মেলে দিয়েছি, কারণ ওগুলো ট্রাঙ্কে ভরে দেবো। আর তো এখন ব্ল্যাঙ্কেটগুলো লাগবে না, তার জন্য আমি বাড়ি ছিলাম না, তার জন্য ওগুলো ভরে দেবো বলে ওগুলোকে শুকিয়ে দিয়েছি আবার একবার। সেখান থেকে এসে প্রথমেই আমি এসিটাকে নিয়ে বসে গেছি। আর দেখো এসিটা আমার হাত পাচ্ছে না, যতটা খাটের উপরে পাচ্ছি করছি। তারপরে ভাবলাম যে এরকম করে পরিষ্কার করলে হবে না, একটা চেয়ার আনতে হবে। তো নিচেরগুলো হাত পেয়ে যাচ্ছে, কিন্তু উপরেগুলো হাত পাচ্ছে না। তো আমাদের পুরো রাস্তার পাশে বাড়ি, তবুও জানলা দরজা লাগানো থাকে, তবুও তো মাঝের মধ্যে খুলতে হয়। মা তো থাকেন বাড়িতে, তো যার জন্য। আর সবসময় ঘর যদি বন্ধ হয়ে যায়, ঘরের ভেতরটা একটা কেমন একটা স্মেল করে, তাই না? তো যার জন্য একবার খোলা থাকে। যেমন এই যে দেখো রোদের সময়টা খুলে দেওয়া হলো, তারপরে বিকালবেলা হলে জানলাটা বন্ধ করে দেওয়া হলো, এরকমটাই থাকে। রাস্তার পাশে বাড়ি বলে বেশি ধুলোবালি হয়। শুধু এসি নয়, আমার ঘরের প্রত্যেকটা জিনিস বিশাল ধুলোবালি হয়। আর আমি ঘরে থাকলে আমি প্রতিদিন করি না, কিন্তু 3-4 দিন অন্তর আমি একটা কাপড় নিয়ে ওটা মুছতে থাকি। প্রত্যেকটা জিনিস আমাকে মুছতে হয়। এমন কৌটো কি, খাবার কৌটো বলো বা যে কোনো কৌটো, জিনিসপত্র, খাট বলো, আলনা বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে মুছতে হয়, বিশাল ধুলো হয়। তো যার জন্য দেখো, আমি তো এই কদিন বাড়ি ছিলাম না বলে, বাড়িতে এখন থাকি না, এখন তো বাপের বাড়িতে থাকি। তো
তো তার জন্য আমার এগুলো আর পরিষ্কার করা হয় না। মাঝের মধ্যে কখন আসা হয় চলে যাওয়া হয়, সেরকম আর কাজবাজ কিছু করা হয় না বাড়ির। তো যার জন্য দেখো এখন খুবই প্রয়োজন ঘরটা বর্তমান, যার জন্য এসে আমাকে এখন এরকম পরিষ্কার করতে হচ্ছে। আর এখন ভর দুপুরবেলা, সেটা তো তোমাদেরকে আগেই বললাম যে এখন পুরো দুপুরবেলা। যাই হোক, এখন আমি যে দেখো আবার তারপরে চলে এসেছি খাট পরিষ্কার করতে। আর ভিডিওটা এমন লাগছে সেটা হচ্ছে রোদের জন্য, কারণ আমার জানালার কাছে ক্যামেরাটা ছিল, আমি তো আবার স্ট্যান্ড বয়ে বয়ে নিয়ে আসিনি। তো যার জন্য ছবিটা এভাবেই দেখা যাচ্ছে রোদ বলে। আর কতটা ধুলো উঠছে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওর মধ্যে যে কতটা ধুলো উঠছে। এগুলো কিন্তু ধুলো, তোমরা দেখে কতটা বুঝতে পারছো বলতে পারছি না, কিন্তু এগুলো যে কতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কটাই কিন্তু ধুলো। এভাবে হচ্ছে, আর রোদের জন্য এইভাবে ক্যামেরাটা মানে সাদা লাগছে। যাই হোক, বিশেষ কারণ সেটা তোমাদেরকে বলেই দিই, আর এতক্ষণ ঝুলিয়ে রাখবো না। বিশেষ কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আসছে। তো যার জন্য আমি যে ঘর দোয়ার পরিষ্কার করতে এসেছি, এমন টাইমে এসেছি, তার কারণ হচ্ছে আমাকে তো সেখানে যেতেই হবে, আর অন্য টাইমে তো আমি বিকালবেলা আসতেই পারবো না। আর বিকালবেলায় এলেও কি বলো তো, এত কম টাইমের মধ্যে এত কাজ করা যাবে না। দুপুরে আসলাম, আমার জামা কাপড়ও কাচা হলো, ওগুলো শুকিয়ে যাবে, সব কিছু ভরে দেবো, তারপরে এখানে আর যা যা থাকে পরিষ্কার করলাম। তো যাই হোক, মানে উপরে সব ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, এসি পরিষ্কার হয়ে গেছে। খাটটাকে মুছে নিচ্ছে, একটা ভিজা কাপড় দিয়ে মুছছি খাটটা, কারণ খাটটা বিশাল ধুলো হয়েছে কি বলবো গাইস। আর খাটের এত ডিজাইন, মানে এত খুঁটিনাটি ডিজাইন আছে, এগুলোকে ব্রাশ না হলে হবে না। আমি তো হাত দিয়ে মুছে বুঝতেই পারছি যে বিশাল ডিজাইন রয়েছে। যেটা আমার বিশাল বড় ভুল হলো সেটা হচ্ছে আমি জল কাপড় দিয়ে খাটটা মুছে নিলাম, তারপরে আমার বেড ঝাড়ার কথা মনে পড়লো। তো বেডে কতটা বালি দেখো, মানে কেউ থাকে না তবুও কতটা বালি দেখো। তো এটাকে নিয়ে আমাকে রোদে ফেলতে হতো। এই মুহূর্তে আমি রোদে ফেলার এনার্জিতে নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে কাজ করে করে। তারপরে ভাবলাম যে তোমাদের দাদাভাই যখন আসবে তখন একবার না হলে সকাল থেকে রোদে ফেলে দেবো, উল্টে উল্টে 2-3 বার ওই ছাদে নিয়ে গিয়ে ঝেড়ে দিব। বর্তমান এইভাবে আমি মানে ঝাঁটিয়ে নিই, উপরে উপরে কিছু বালি যে কটা আছে, তো সেগুলোকে এইভাবে আমি একটু ঝেড়ে নিই। আমাকে ডবল কাজ করতে হবে জানো গাইস। এই যে দেখো আবার এটাকে ঝাড়ছি, আবার আমাকে কিন্তু মানে পালঙ্কের এই যে পালঙ্কের যে ডিজাইনটা আবার আমাকে মুছতে হবে, তার কারণ হচ্ছে বালিটা যে ঝাড়ছে আবার অপরিষ্কার হবে। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম তোমাদের দাদাভাই আসছে খুব তাড়াতাড়ি, তো যার জন্য আমি এত পরিষ্কার করতে এসেছি। তো আমাকে এখন তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে কিন্তু আবার বিকেলের মধ্যে মানে সন্ধ্যের মধ্যে আমাকে আবার কিন্তু চলে যেতে হবে। তো রিক ঘুমাচ্ছিল, আর তার দিদি এসেছিলো না, তার দিদি তারপরে আসতে ও উঠে পড়েছে, আর ওর সাথে একটু খেলাধুলো করছিল। এর মধ্যে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে ঝাঁট দেওয়া থেকে বাইকের পেপার ধোয়া থেকে মানে একটু যে যা যা বাইরের কাজও সব কমপ্লিট করে নিয়েছি, আর ভেতরের কাজও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র জামা কাপড়গুলো শুকোচ্ছে, ওগুলো উঠিয়ে এনে ভাঁজ করে আমি ট্রাঙ্কে ঢুকিয়ে দিলেই কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে। ব্যাস, আর বেশি কিছু কাজ নেই, এটুকুই কাজ আছে। তারপরেই সন্ধ্যা হয়ে যাবে, মানে এমনিতেও 3:30 নাগাদ হয়ে গেল এই টাইমটা। তারপর দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো আমার এইগুলো A to Z এগুলো সব মুছে, এই স্ল্যাবগুলো সব মুছে, কৌটো যা যা দেখতে পাচ্ছ সব কিছু আমি মুছে কিন্তু ভালো করে আবার নতুন করে সাজিয়ে রেখেছি। এই যে দেখো টেবিলের অবস্থা কী ছিল, টেবিলটাকেও আমি এই যে সাজিয়েছি। দেখো কিছু জিনিসপত্র কৌটো যেগুলো আছে তো ওগুলোকে সব কিছু গুছিয়ে রেখেছি, আর এই স্ল্যাবগুলোও ভালো করে মুছে ভালো করে গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো নিচে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের সব কটাই চালের বস্তা। কেউ অবাক হয়ে যাও না, আমার শাশুড়ি মা সব গুছিয়ে গুছিয়ে রেখেছেন। তো যাই হোক, আমরা তো বাড়ি থাকি না। তারপরে এখানে দেখো এই যে এতগুলো দেখিয়ে দিলাম। তারপরে খাটটাও এভাবে পরিষ্কার হয়ে গেছে, আর আলনাটা এভাবেই গুছিয়েছি। তার কারণ হচ্ছে আমার তো বেশি শাড়ি কাপড় তো এখানে কাড়া নেই, কাড়লে নোংরা হয়ে যায়। সব কথাই আমার ভেতরে আছে, যখন থাক আমি আর কাড়িনি কিছু, যে কটা আছে এখানে। আর সব তো আমি যেখানে মানে আমার বাবার বাড়িতে থাকে ওখানে আছে, তো আমি তার জন্য বেশি কিছু কিন্তু কাড়িনি। তো ঝাঁটাটা এখানে পড়েছিল, দেখতে কেমন একটা অসুন্দর লাগছিল। তো এটা এখানে থাকলে না আমি ভুলেই যাব। প্রায় আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তো যার জন্য দেখো ঝাঁটাটাকে উঠিয়ে দিলাম। আর এই যে রিক আমার উঠেই আমি না জামা খুলে ঘুম পাড়িয়েছিলাম ওকে, এই যে জামা পরিয়ে দিয়েছি। এখন তার জেদ শুরু হয়ে গেছে, এটা করব ওটা করব, এরকম শুরু হয়ে যাবে তার এখন। বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ, তারপর এসে স্নান দান করে সন্ধ্যা দিয়ে এই যে দেখো সন্ধ্যাবেলা একটু বসছিলাম। বসার পরেই আমি বিশাল খিদা পেয়ে গেছে, তার কারণ 12টার দিকে ভাত খাওয়া হয়েছে, মানে বুঝতেই পারছো।
তারপরে এখানে রিক আমাকে মাখিয়ে দিচ্ছে, দেখো মাখিয়ে দিচ্ছে, আবার বললো যে আমি তোমাকে খাইয়েও দেবো। আমি যেই বলেছি যে আমার খিদে পেয়েছে, তখনও বলছে যে ঠিক আছে আমি খাইয়ে দেবো, কারণ ওর খিদে পেলে তো আমি তাকে খাইয়ে দিই, বাচ্চা তো সবই বোঝে। রিক যে এখানে মুড়িটা মাখিয়ে আমাকে খাইয়ে দিবে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আমার মানে আমার কাছে আর কি চাই বলো, আমি সব পেয়ে গেছি মনে হয়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।